হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে দেখতে পেলাম একটা নিউজ। মশার কয়েল হাতে নিয়ে এরপর পাশে কুকুর নিয়ে ভিডিও করা কন্টেন্ট ক্রিয়েটর কাফিবের বাড়িতে আগুন। আসলে বিষয়টা খুব বেদনাদায়ক। বাংলাদেশের আমরা সবাই তাকে চিনি, ছাত্র আন্দোলনের সময় থেকে সে খুব পরিচিত মুখ। কাফি ভাই খুবই ভালো মনের একজন মানুষ। আর যাই হোক না কেন, রাজনীতি হোক বা যে কোনো ইস্যু নিয়ে হোক, তার সাথে দ্বন্দ্ব তো তার সাথে বুঝবে। সে যদি অন্যায় করে, বাংলাদেশে আইন আছে, আইনের আওতায় এনে তাকে বিচার করা হবে। এর জন্য তো তার বাড়িতে গিয়ে এভাবে সন্ত্রাসীদের মতো আগুন দিতে পারে না। তার বাসার ভিতরে তার বাবা মা, ছোট একটা বাচ্চা আর পরিবারের সদস্য ছিল। তো দুই দরজা থেকে, সামনে পিছন থেকে যাতে বের না হইতে পারে, দুই পাশ থেকে লক করে এরপর আগুন দেওয়া হয়েছে যাতে তারা বের না হইতে পারে। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে খুবই লজ্জিত আসলে। কারণ এখানে তার বাবা মা কোনো অন্যায় করে নাই, অন্যায় করলে সে করছে, তার প্রতি আঘাত আনেন। তার বাবা মা কি করছে, এরকম একটা আসলে ঠিক না। আজকের কন্টেন্ট ক্রিয়েটর কাফিবের বাসায় হয়েছে, পরের দিন অন্য একজনের বাসায় হবে। কারণ গণমাধ্যমে সবকিছু তুলে ধরতেছে, আরেকজন তুলে ধরবে, তার বাড়িতেও আগুন দেওয়া হবে। এখানে অন্যায় করছে সে, তার বাবা মা তো আর কিছু করে নাই, বা তার বাসা বাড়ি তো আর কিছু করে নাই। আপনারা যে এই কাজটা করলেন, আপনারা তো সন্ত্রাসী, ডাকাত, আপনারা তো খুনি। তার বাবা মাকে, পরিবারকে হত্যা করতে চাইছেন যারাই করছেন। আসলে এদেরকে এনে ধরে হাতে নাতে এরপর আইনের আওতায় এনে বিচার করা উচিত। আর আমরা সবাই জানি, টাকা দিয়ে বাবার বিটে একটা বাড়ি কার না স্বপ্ন থাকে, তার বাবারও হয়তো বা ছিল। তো সেই বাড়িটা জ্বালাই দিল। জানি না ভিডিওটা কাপিবে পর্যন্ত পৌঁছাবে কিনা, কিন্তু সত্যি বিষয়টা বেদনাদায়ক। আসলে এরকমের একটা পরিস্থিতিতে একটা ছেলেই বুঝবে কষ্টটা কি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।